শীতের আগাম এই সবজিটা আজকে প্রথম নিরামিষ করছি। আর এই নিরামিষটা খেতে এত বেশি মজার হয়, তো সবশেষে যে বাগার দিয়ে দিলাম, হয়ে গেল মজাদার শিম নিরামিষ। শিম আলু এভাবে নিরামিষ করলে খেতে খুবই মজার হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিম আলু নিরামিষের জন্য আমি এখানে আলু মাঝারি সাইজের 2টা নিয়েছি, আর শিম নিয়েছি 250 গ্রাম। পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম নিরামিষের জন্য। তো প্রথমে শিম এবং আলু সিদ্ধ করে নেব। কাঁচামরিচ এবং অল্প পরিমাণ রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর দিয়ে দিব হলুদ গুঁড়া খুব সামান্য পরিমাণ। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। শিম এবং আলু খুব ভালো করে সিদ্ধ করে নেব। প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যেই আমি যে কোনো একটা সবজি নিরামিষ করি। 3-4 মিনিট রান্না করার পরে ঢাকনাটা সরিয়ে এখন এখানে দিয়ে দিব টমেটো। আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আরও 2 মিনিটের মতো রান্না করব, যাতে করে টমেটো সিদ্ধ হয় খুব ভালোভাবে। আর এই সবজিটা আমরা সবাই পছন্দ করি। এই সবজি শীতে বেশি ভালো লাগে খেতে। আর এখন সারা বছরই বাজারে শীতের সবজি পাওয়া যায়, তো শিম শীতে বেশি খেতে ভালো লাগে। 2 মিনিট রান্না করার পরে টমেটো, শিম এবং আলু যখন সিদ্ধ হয়ে যাবে বা অল্প ঝোল থাকবে, তখন এভাবে ভেঙে দিতে হবে সব কিছু। এভাবে সব কিছু ভেঙে দিয়ে, মানে আলুটাকে একদম ভেঙে ফেলতে হবে। তাহলে যেটা হবে, এই নিরামিষটা খেতে বেশি মজার হবে এবং আঠালো আঠালো হবে। আর যখন ভাঙা হয়ে যাবে, এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে একটু ঝোল ঝোল থাকবে, মানে একটু ভেজা ভেজা থাকবে, একদম শুকিয়ে ফেলা যাবে না। তাহলে কিন্তু সবজিটা খেতে বেশি ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। এখন নামিয়ে নিব বাগারের জন্য। বাগার দিয়ে দিব অল্প পরিমাণ তেল দিয়ে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ এবং রসুন একটু ব্রাউন করে ভেজে নেব। শিম নিরামিষ যদি একটু ঝাল ঝাল খেতে চান, তাহলে এখানে শুকনা ঝাল ভেঙে দিতে পারেন। শুকনা ঝাল দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এই নিরামিষ থেকে। তো এই যে ব্রাউন করে ভাজার পরে এখন শিম দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। যারা নিরামিষ খেতে পছন্দ করেন, মাছ খেতে পছন্দ করেন না, তারা মাঝে মধ্যে এভাবে নিরামিষ করে খেয়ে দেখতে পারেন কতটা মজার হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, মানে বাগারের পরে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচি দিলে খুব সুন্দর ঘ্রাণ আসবে এই নিরামিষ থেকে। হয়ে গেল মজাদার শিম আলু নিরামিষ। আপনি চাইলে এই নিরামিষ দিয়ে রুটি পরোটাও খেতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে তো আর কোনো কথাই নেই, অসম্ভব মজার হয়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।